আগামীকাল বিপিএল ফাইনালে ইতিহাস গড়তে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে চিটাগং কিংস। তবে ফাইনালে একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে কিংসটা। শক্তিশালী বরিশালের বিপক্ষে আগের দুই ম্যাচে এক জয় ও পরাজয় দলটির। তবে ফাইনালে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে বরিশাল তা নিয়ে থাকছে প্রতিবেদনে। টুর্নামেন্টের আগে সাকিব মঈনদের সাইন করার পর সবচেয়ে বেশি আলোচনা ছিল চিটাগং কিংসকে নিয়ে। তবে সেই আলোচনা মিটে গেলেও মিটে যায়নি চিটাগং কিংস। নাটকীয় জয়ে ফাইনাল নিশ্চিত করা দলটি এবার মাঠে নামবে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল বরিশালের বিপক্ষে। আর সেখানে গ্রাহাম ক্লার্কের অফ ফর্ম ভোগাচ্ছে দলটিকে। তাই তার জায়গায় এক ম্যাচ আগে দারুণ করা হায়দার আলীকেই খেলতে পারে চিটাগং কিংস। সেক্ষেত্রে বোলিং অপশনটাও বাড়বে তাদের। তবে হায়দার আলী সুস্থ আছে কিনা সেটাই এখন দেখার বিষয়। এছাড়াও বিপিএল জুড়ে ব্যাটিংয়ের সমস্যায় ছিল ওপেনার নিয়ে। তবে সঠিক সময়ে নিজেদের সেরা জুটি খুঁজে পেয়েছে তারা। সেখানে দেশীয় ওপেনার তরুণ ইমনের সাথে ফরেন তরুণ নাফিকেই আগামীকাল ওপেনিংয়ে দেখা যাবে। গত 4 ম্যাচে 250 হাঁকিয়েছেন নাফি। যদিও হায়দার আলী সুস্থ না হয় তাহলে ওয়ান ডাউনে গ্রাহাম ক্লার্কই মাঠে নামবেন। টুর্নামেন্টের শুরুতে দুর্দান্ত ফর্মে ছিলেন এই মারকুটের টপ অর্ডার ব্যাটার। যদিও সর্বশেষ কয়েক ম্যাচে ধুঁকছেন তিনি। তবে কাল তার জ্বলে ওঠার অপেক্ষায় থাকবে কিংসরা। এরপর গত ম্যাচে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন হুসেন তালাত। দলের অন্যতম এই নায়ক ফাইনালে একাদশে থাকছেন তা বলাই যায়। অধিনায়ক মিঠুনও দলের হয়ে প্রয়োজন অনুযায়ী দারুণ খেলছেন। 4 নম্বরে ব্যাট করবেন তিনি। গত ম্যাচের ভুল এই ম্যাচে করতে চাইবেন না এই অভিজ্ঞ ক্রিকেটার। ফিনিশিংয়ের দায়িত্বে থাকবে শামীম পাটোয়ারির কাঁধে। চলতি বিপিএলে প্রায় 200-এর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। এক ম্যাচ আগেও বাজিমাত করেছেন তিনি। তবে সর্বশেষ ম্যাচের ভুলটা শুধরে নিতে চাইবেন এই ফিনিশার। স্পিন অ্যাটাকে থাকবেন গত ম্যাচের 2 ব্যাটিং নায়ক আলিসাল ইসলাম এবং আরাফাত সানি। বলে ব্যাটে 2 ডিপার্টমেন্টে দারুণ করেছেন এই দুজন। পেস বোলার বিনুরা থাকবেন একাদশে। তার সাথে জুটি বাঁধবেন দেশি পেসার খালেদ আহমেদ এবং শরীফুল ইসলাম। আগামীকাল সন্ধ্যা 7টায় মিরপুরে অনুষ্ঠিত হবে বিপিএলের 11তম আসরের ফাইনাল। কয়েকজন আছে একই